এক আল্লাহর বান্দা, হাদিসে পাকে এসেছে ইসরাইল সম্প্রদায়ের সময়ে এক আল্লাহর বান্দা আমাদের উবাইদুল্লাহ সাহেবের মতো বয়স্ক, তিনি যখন চরম রোগে আক্রান্ত, তিনি তার সন্তানদেরকে বলেছেন, ও আমার প্রিয় সন্তানরা, ও বৎসরা, এদিকে আসো, আমি যখন মারা যাব তোমরা আমাকে আগুনে পুড়ে, ভালো করে পুড়ে আমার দেহের ছাইগুলো বানিয়ে বিভিন্ন জায়গায় পাহাড়ে, পর্বতে, নদীতে, মাঠে তোমরা নিক্ষেপ করে দিবে। পৃথিবীতে ধর্ম এমন আছে কিনা যে মারা যাওয়ার পর জ্বালিয়ে ফেলে? আছে কিনা? আমাদের হিন্দু সম্প্রদায় জ্বালিয়ে ফেলে। তিনি মারা যাওয়ার পর সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী যথাযথভাবে তা করলেন, কিন্তু রব্বুল আলামিন তো ক্ষমতা রাখে, ছাই হয়ে যাওয়ার পরও সেগুলোকে একত্রিত করার ক্ষমতা রাখে কিনা? রাখে। হযরত ইব্রাহিম নবী রব্বুল আলামিনকে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও মাবুদ আমাকে একটু দেখিয়ে দেন আপনি মৃত্যুদেরকে কিভাবে জীবিত করবেন। মৃত মানুষ তো মাটির সাথে মিশে গিয়েছে, সাগর নদীতে মিশে গিয়েছে, এই মানুষগুলো কিভাবে জীবিত করবেন? কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ বলেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলেছেন, বালা আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য জিজ্ঞেস করলাম। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছেন লিয়াতমাইন্না কলবি, বলেছেন তুমি কয়েকটা পাখি নাও, এগুলোকে জবে করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে তুমি ফেলিয়ে দাও, অতঃপর তাদের নাম ধরে ধরে ডাকো, ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। পাহাড়ে পাহাড়ে সেগুলো নিক্ষেপ করো, অতঃপর ডাক দাও, ইয়াতিনাকা সা'য়া। উলামায়ে কেরাম রয়েছেন, তোমার কাছে স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে আসবে না, মিনিটের মধ্যে জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দেখলেন যে পাখিগুলো আবার জোড়া লেগে গেল। তো যে খোদা ইব্রাহিম নবীকে দেখিয়ে পাখির জোড়া লাগাতে পারে, সেই খোদা আমাকে আপনাকে কবর থেকে, মাটির ওই কণা থেকে আবার তুলতে পারে কিনা? অবশ্যই পারে। সন্তানরা এইভাবে করার পর যখন তাকে সওয়াল জবাব করা হলো, তুমি এমনটা কেন করলে, তুমি এমনটা কেন করলে, তোমার সন্তানদেরকে বললে তোমার দেহের ধ্বংসাবেশ, তোমার দেহের অংশ বিশেষকে ছাই করে ফেলবে। বলেছেন, ইয়া আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় আযনাবতু যামবান কাবীরা, অনেক বড় বড় গুনাহ করে ফেলছি, আমি নাফরমানি করেছি। আমি চিন্তা করলাম আমার দেহে যদি পুড়ে যায় আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, আমি পার পেয়ে যাব, এই জন্য আমি আপনার শাস্তির ভয়ে সন্তানদেরকে বলেছি। একথা শোনার সাথে সাথে আল্লাহ বলেছেন, ও বান্দা তুমি যেহেতু আমার শাস্তিকে ভয় করেছো, যাও আমি তোমাকে পার করে দিলাম, তোমাকে কখনো শাস্তি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি যদি ফেলান, ওই এক ফোঁটা পানি আপনার নাজাতের জন্য যথেষ্ট।